হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যাকে আমরা ভাবছি ইনি বোধহয় আমাদের আপন, ইনি বোধহয় আমাদের হয়ে কথা বলবেন। কারণ করুণানন্দী ম্যাডাম, আমি পুরো নাম ধরে বলছি, ইউনিটি ফোরামের করুণানন্দী ম্যাডাম যে কার্যগুলি করে যাচ্ছেন, যে কার্যাবলী করে যাচ্ছেন, তা নিয়ে কি যথেষ্ট আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক হচ্ছে। তিনি কার হয়ে কথা বলছেন, কার নির্দেশে এগুলো করছেন, এগুলো কিন্তু যথেষ্ট আমাদের সন্দেহের উদ্রেক করছে। আসুন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ জানি কেন করুণানন্দী মহোদয় কী করেছেন। সেটাকে জানতে গেলে অবশ্যই আমাদের এই অ্যানালাইটিক্যাল ভিডিওটা অবশ্যই আপনাকে পুরো শেষ পর্যন্ত শুনতে হবে। তার আগে অবশ্যই অনুরোধ দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করবেন। করুণানন্দী মহোদয়া তিনটে ক্ষেত্রে, যাতে গ্র্যান্টিনেড এমপ্লয়িরা বকেয়া ডিএ না পান বা গ্র্যান্টিনেড এমপ্লয়িরা এই বকেয়া ডিএর পেরিফেরির মধ্যে না আসেন, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কীরকম? প্রথমে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে যখন 5ই মে 2026 যখন ইন্দু মালতা কমিটির কাছে সংগ্রাম যৌথ মঞ্চ গ্র্যান্টিনেড এমপ্লয়িদের হয়ে একটা এফিডেভিট জমা দেয়, সেই সময় কিন্তু ইন্দু মালতা কমিটি কিন্তু কিছু বলেননি। কিন্তু পরে এই ইউনিটি ফোরামের করুণানন্দী মহোদয়া তিনি কিন্তু সরকারের কান ভারী করেছেন। এটা মনে রাখতে হবে, সরকার বদল হয়েছে, সরকারের মুখ্যমন্ত্রী বদল হয়েছে, মন্ত্রীরা বদল হয়েছে, কিন্তু আমলারা বদল হয়নি, যারা অফিসাররা বদল হয়নি, যারা ডব্লিউবিসিএস অফিসার, এক্সিকিউটিভ অফিসার্স, আইএস অফিসার্স বা প্রমোটেড ডব্লিউবিসিএস অফিসার্স, তারা কিন্তু সবাই কর্মরত, তারা ওখানে থাকবে 60 বছর পর্যন্ত। তাদের মধ্যে অনেকে আছেন, নিশ্চয়ই আপনি দেখতে পাবেন যখনই কোনো নির্দেশিকা বেরোচ্ছে, গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে, সেগুলো কিন্তু কারা দিচ্ছে? ডব্লিউবিসিএস অফিসাররা বা প্রমোটেড ডব্লিউবিসিএস অফিসাররা বা আইএস অফিসাররা, যারা কিন্তু আগেও ছিল, এখনও আছে, পরেও তাদের চাকরি 60 না হওয়া পর্যন্ত তারা কিন্তু ওই পোস্টে থাকবেন। তারা কিন্তু আর তাড়িয়ে দেওয়া যাবে না। তাই তাদের বেশ কিছু একটা অংশ, আমি সবাই বলছি না, তাদের একটা বেশ কিছু অংশকে হাত করে করুণানন্দী মহোদয়, যে কথাটা আমি বলছি না, সংগ্রাম যুদ্ধ মঞ্চের ভাস্কর ঘোষ মহোদয় অন ক্যামেরা বলছেন, ভাস্কর ঘোষ মহোদয় অন ক্যামেরা বলছেন যে করুণানন্দী মহোদয়া তিনি নারকমভাবে কারসাজি করছেন। তার ফলে এই যে সরকার যে কমপ্লেন্স রিপোর্ট জমা দিয়েছিল যে গ্র্যান্টিনেড এমপ্লয়িদেরকে এই জাজমেন্টের বাইরে রাখা হোক, স্টেট গভর্নমেন্ট তার ওন ভলিউশনে এই ডিএম বকেয়া ডিএ মেটাবে, কিন্তু এটাকে জাজমেন্টের বাইরে রাখা হোক। কমপ্লেন্স, আমি বলছি না, 92 পাতার কমপ্লেন্স রিপোর্টের 10 নম্বর পাতায় আপনারা মিলিয়ে নেবেন যে কথাটা আমি বলছি। তো এর পেছনেও নাকি ভাস্কর ঘোষবাবুর মতে এই ইউনিটি ফোরামের করুণানন্দী মহোদয়ের সম্পূর্ণ হাত আছে। কিন্তু কেন তিনি করছেন, আর সবচেয়ে বড় কথা, তিনি এইগুলো করছেন বলে যে স্টেট গভর্নমেন্ট কেন মেনে নিচ্ছে? কমপ্লেন্স রিপোর্ট তো কোনো অফিসার নয় বানিয়েছে আমি ভেবে নিলাম, কিন্তু কমপ্লেন্স রিপোর্ট তো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যাবে। তাহলে কি স্টেট গভর্নমেন্ট তরফ থেকে এটাকে ভালো করে চেক করা হয়নি যে কী লেখা আছে 92 পাতায়? হয়তো চেক করার সময় হয়নি। তাই নিশ্চয়ই এখানে কোনো না কোনো ব্যাপার আছে। 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে হচ্ছে, নিশ্চয়ই আপনি জানেন যে সংগ্রাম যৌথ মঞ্চ, এই যে এসজেএম যাকে আমরা বলি, সংগ্রামী যৌথ মঞ্চের নির্ধারিত সিনিয়র অ্যাডভোকেট ছিল গোপাল সুব্রমণিয়াম, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনিয়র অ্যাডভোকেট, সাধারণ অ্যাডভোকেট নন, তিনি ছিলেন মানে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড সিনিয়র অ্যাডভোকেট। তো তাকে যখন নিয়োগ করা হলো, নিশ্চয়ই জানেন যে 18ই অগাস্ট 2026 যখন সুপ্রিম কোর্টে মামলা চলেছিল, তখন তিনি কিন্তু যে কোর্টরুমে এই সওয়াল চলছে, তিনি তার পাশের কোর্টরুমে আছেন। তিনি কিন্তু এই কোর্টরুমে একবারও ঢোকেননি। কেন? যেটুকু ভাস্কর ঘোষ মহোদয় বলছেন যে গোপাল সুব্রমণিয়ামকে আসতে দেওয়া হয়নি, বা যাতে তিনি না আসেন তার সব কিছু বন্দোবস্ত করেছেন। কে করেছে, কেন করেছে, নিশ্চয়ই আপনারা বুঝে উঠতে পারছেন। কিন্তু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে গোপাল সুব্রমণিয়াম যদি কাউকে হ্যাঁ বলে থাকেন যে হ্যাঁ আমি তোমাদের হয়ে সওয়াল করব, তাহলে কেউ না বললে তিনি কেন পিছিয়ে যাবেন? এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই।
এবং 3 নম্বর পয়েন্টটা আসুন, খুব মারাত্মক প্রশ্ন। যখন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 18 তারিখ এবং 19 তারিখ পরপর দুদিন এই ডিএ মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। জাস্টিস সঞ্জয় কারোল স্যার সুপার অ্যানুয়েশন নেবার আগে তিনি কিন্তু আপনার চেষ্টা করেছিলেন যে এই মামলাটাকে সমাধান করার জন্য। তার জন্য তিনি 18ই অগাস্টের পরে তার পরের দিন ডেট দেন 19শে আগস্ট। 19শে আগস্ট যখন জাস্টিস সঞ্জয় কারোল পরিষ্কার করে বললেন যে যদি কারোর অভিযোগ থাকে, যদি কারো কিছু বলার থাকে, তাহলে আপনারা ইন্দু মালব্য কমিটির কাছে গিয়ে বলবেন। ইন্দু মালব্য কমিটির কাছে আপনাদের নির্ধারিত ডেলিগেটস বা রিপ্রেজেন্টেটিভস গিয়ে সলভ করবে, পাল্টা সলভ করবে। প্রত্যেকটা থেকে 2 জন করে, অর্থাৎ ইউনিটি ফোরাম এ থেকে 2 জন, ইউনিটি ফোরাম 2 থেকে 2 জন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে 2 জন, আবার তার সঙ্গে আছে কেউ কর্মচারী পরিষদ থেকে 2 জন এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে 2 জন। এই নিয়ে 10 জন ডেলিগেট যাবে। সঙ্গে সঙ্গে এটাকে অপোজ করেন করুণানন্দী মহোদয়া, যার কিন্তু অপোজ করার কোনো কারণ নেই, কারণ তিনি একটা সংস্থা ইউনিফোরামে, সেই ইউনিফোরাম 1 হোক বা ইউনিফোরাম 2 হোক বা কর্মচারী পরিষদ হোক বা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক বা সংগ্রামী যৌথ মঞ্চ হোক, সবাই তো আলাদা আলাদা সংস্থা। তিনি তো ইউনিটি ফোরামকে গার্ড করছেন। কিন্তু দেখা গেল যখন জাস্টিস সঞ্জয় কারোল স্যার বলছেন যে তাহলে আপনারা আপনাদের কে কে যাবে তার নাম নথিভুক্ত করুন, সঙ্গে সঙ্গে করুণানন্দী মহোদয়া অপোজ করে বললেন যে না 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 না, সংগ্রামী যৌথ মঞ্চের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে থাকার কথা নয়। ভাবুন, ইউনিটি ফোরামের করুণানন্দী মহোদয়া তিনি সংগ্রাম যৌথ মঞ্চে যারা গ্র্যান্টিনেটদের জন্য একমাত্র সাহারা, যারা এই প্রাথমিক শিক্ষক, হাই স্কুল, কলেজ শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, ওয়ার্কচার্ট, মিউনিসিপ্যালিটি, তাদের একমাত্র সাহারা হচ্ছে সংগ্রাম যৌথ মঞ্চ। তাদেরকে যখন নাম লেখানোর কথা বলছি যে কে কে যাবে ডেলিগেটস, তখন করুণানন্দী মহোদয় বলে না 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 না, ওনাদের রিপ্রেজেন্টেটিভ থাকার কথা নয়, কারণ ওনারা ইমপ্লিমেন্টে আছেন। যার ভাগ্য ভালো, জাস্টিস সঞ্জয় কারোল স্যার ওনাকে থামিয়ে বলেন না, উই হ্যাভ অ্যাকসেপ্টেড দেয়ার অ্যাপ্লিকেশান, আমরা ওনাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করেছি অ্যান্ড মেড দি হিয়ারিং, এবং এই বিষয়ে হিয়ারিং হয়েছে। এবং তারপরে তিনি বলেন যে গোপাল সুব্রমণিয়াম স্যার এনাদের সিনিয়র অ্যাডভোকেটে সওয়ালও করেছেন। একথা বলার পরে করুণানন্দী মহোদয় চুপ করেন। তার মানে আমরা নিশ্চিত যে ইন্দু মালহোত্রা কমিটিকে যেভাবে বোঝানো হয়েছিল, বারবার বোঝানো হয়েছে যে গ্র্যান্টিনেট এমপ্লয়ীদেরকে এই কমপ্লেন্স রিপোর্টে বাইরে রাখা হোক, তার একমাত্র হোতা হচ্ছে করুণানন্দী মহোদয়া। তাই হোক, এরপরে ইন্দু মালহোত্রা কমিটি সময় দিলে আমাদের সংগ্রাম যৌথ মঞ্চ তরফ থেকে সেখানে 2 জন মধ্যে একজন থাকবে ভাস্কর ঘোষ, আরেকজন কে থাকে সেটাকে আমার পরে তার মনচিন্তা হবে বা মিটিং হবে। তার নাম দেওয়ার পরে আমরা আশাবাদী যে এবারে স্টেট গভর্নমেন্টও বা ইন্দু মালহোত্রা কমিটি এবং সুপ্রিম কোর্ট গ্র্যান্টিনেটদের হয়ে অবশ্যই একটা আশার বাণী নিয়ে আসবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।